আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাই আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে হালকা পাতলা একটু রান্না বান্না করতেছি। তো পোলাও রান্না করতেছি আর চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। আসলে ওইভাবে মানে অনেক কিছু দিয়ে তো রান্না করা যায়, আমার কাছে এত কিছু নেই, যা আছে ঘরের মধ্যে সেটা দিয়ে আজকে আপনাদের মাঝে চাইনিজ সবজিটা রান্না করে দেখাবো। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। এই তো আমি চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে এই যে গোটা গরম মশলাও দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। মশলাটা কষানো হয়ে গেলেই আমি চিকেনটা দিয়ে দেবো। আর এখানে পোলাও রান্নাটা প্রায় শেষের দিকে, দেখেন একদম ঝরঝরে পোলাও রান্না হয়েছে মাশাআল্লাহ। আমি এখন দমে রেখেছি পোলাওটা, একদমই ঝরঝরে হয়েছে আমার পোলাওটা মাশাআল্লাহ। সবসময় ঝরঝরে হয় কারণ আমি সবসময় পানি মেপে দিই। আমি মানে অনুমান করে পোলাওটা রান্না করতে পারি না। অনেকে অনুমান করে পোলাও রান্না করতে পারে, কিন্তু আমি আসলে এভাবে পারি না। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে চিকেনে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনের মধ্যে আলুগুলো দিব বড় বড় করে কেটে। একটা ফ্যানটা ছেড়ে দাও। তো এখন আমি নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব। চিকেনটা কষানো হতে থাকে। সেইভাবে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। এটা কষানো হতে থাকুক। আরেকবার নাড়াচাড়া দিয়ে এই তো এখন নামিয়ে ফেলবো। পোলাওটা আমার রান্না শেষ, এখন আমি এটা নামিয়ে ফেলবো। পোলাও রান্নাটা ডান। এই তো চিকেনটা হচ্ছে কষানো, এটা হতে থাকুক। এখন আমি সবজির প্রসেসিংটা করতে থাকি। আপু ভাইরা, আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য নিয়েছি ব্রোকলি, ফুলকপি, আর হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে আমার কাছে পেঁপে নেই, চিচিঙ্গা নেই, সেজন্য ঘরে লাউ ছিল, সেই লাউটা নিয়েছি। প্রায় তো একই স্বাদ আসে, লাউ, পেঁপে, চিচিঙ্গা এগুলো একই আমার কাছে লাগে। আর নিয়েছি ক্যাপসিকাম, আর হচ্ছে একটা আলু নিয়েছি। এখন আমি কড়াইতে পানি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এক এক করে আলাদা আলাদা করে সেদ্ধ করে নিব। আমি সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ হতে থাকুক। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার বড় বড় পিস আলু দিলে বিরক্ত হয়, বলে যে মশলা নাকি ভেতরে যায় না। আমি ও আবার বাসায় নিই, সেই জন্যই আমার ইচ্ছা মতো দিয়েছি। আমি এটা দেশি মুরগি নিয়েছি, সেই জন্য এটা সেদ্ধ হতে একটু দেরি লাগছে। এখন আমি ঢেকে দিব। আলু দিয়ে মাংসটা কষানো হয়ে গেলেই আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। সবজি সেদ্ধ করার সময় সামান্য একটু চিনি দিয়ে দিবেন, তাহলে দেখা যায় কি সবজির কালারটা ঠিক থাকে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি ঢেকে দিব। হতে থাকুক। আর এখানে আমার যে লাউটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এটা আসলে সবুজই আছে, একটু হালকা হলুদ হলুদ ভাব দেখা যাচ্ছে, কিন্তু আসলে হলুদ ভাব নেই, সবুজই আছে, কালার নষ্ট হয়নি। ক্যামেরায় কেন সবুজ দেখা যাচ্ছে না আমি সেটাই বুঝলাম না। কিন্তু ঠান্ডা পানির মধ্যে ভিজালে সবথেকে ভালো হয় বরফ পানির মধ্যে, কিন্তু আসলে আমার কাছে বরফ নেই, সেজন্য আমি ঠান্ডা পানির মধ্যে ভিজিয়েছি। এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা সেদ্ধ হোক। আর হচ্ছে এই তো আলুটা সেদ্ধ হোক, তারপরে আমি অন্য ফুলকপি বা বাঁধাকপি দিয়ে দিব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ পরে উঠিয়ে ফেলবো, সেজন্য আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, যে বাঁধাকপিটা একটু সেদ্ধ হোক। বাঁধাকপিটা আমি তাড়াতাড়ি নামিয়ে ফেলবো, নামাতে নামাতে আলুটা হয়ে যাবে।
একটু গরম পানির মধ্যে চেপে চেপে দিচ্ছি। এটা বেশিক্ষণ রাখবো না, অল্প একটু সময় রাখবো। একটু বাঁধাকপিটা সেরকম মানে সামান্য একটু সেদ্ধ হয়েছে, সেভাবে পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন আমি ঠান্ডা পানির মধ্যে রাখছি। 5 মিনিটের মতো আমি বাঁধাকপিটা রেখেছিলাম। আর ঠান্ডা পানির মধ্যে ভেজালে দেখা যায় এগুলোর কালারটা নষ্ট হয় না সবজির। এখন আমি ব্রকলি আর ফুলকপিটা দিয়ে দিব। এটাও বেশিক্ষণ রাখবো না। সেদ্ধ হতে থাকুক, বেশিক্ষণ সময় নেব না। দেখেন আমি এটাকে আবার কলের নিচে রাখবো। বাঁধাকপিটা দেখেন কালারটা ঠিক আছে। কালারটা একটু নষ্ট হয়নি। আর যেহেতু এখন শীতের দিন, ঠান্ডা পানিটা না দিয়ে এইভাবে কলের পানিটাও দিতে পারেন। তো আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। আমি জিরার গুঁড়ো দিয়েছি, ফাইনালি জিরার গুঁড়োটা দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। এই তো চিকেন রান্নাটা হয়ে গেছে। এই তো রান্নাটা শেষ। ব্রকলিটাও নামিয়ে ফেলবো, আর একটু 2-3 মিনিট রাখবো। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো আমি সবজিটা হয়ে গেছে, ব্রকলি আর ফুলকপিটা নামিয়ে ফেলবো। হয়ে গেছে। সব সবজিগুলো আমার সেদ্ধ করা হয়ে গেল। এখন আমি এটা পানিতে ভিজাবো। একদম আমি পানিতে ভিজিয়ে ফেললাম। কালারটা কিন্তু একদম ঠিক আছে। পানিতে ভিজিয়ে রাখলাম সবজিগুলো। পানিতে ভেজানোর পরে এখন আমি তেলের মধ্যে মাংসটা দিয়েছি। 1 পিস আর কি বুকের পিসটা নিয়েছি চিকেনের। আর হচ্ছে ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে দারচিনি আর তেজপাতা, এটাই দিলাম। আমি আপাতত একটু সামান্য একটু এটা কষিয়ে নিই। এখন আমি সামান্য সয়া সস দিয়ে দিব। এখন এটা একটু কষানো হতে থাকুক। এই তো মাংসটা একটু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিউব করা পেঁয়াজ দিয়ে দিব, আর হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দিব। আমি কিছু চিকেনের সাথে কাঁচামরিচ দিয়েছিলাম। এখন এটা একটু সামান্য সেদ্ধ হতে থাকুক, চুলার আঁচটা বাড়িয়ে দিব। চাইনিজ সবজি এমন না যে গাজর দিতে হবে, তারপরে পেঁপে, চিচিঙ্গা। আমাদের ঘরে সাধারণত যা থাকে, দেখা যায় কি 1-2টা আইটেমের জন্য আমরা রান্না করি না, কিন্তু আমাদের ঘরে যা আছে সেটা দিয়ে আমরা রান্না করতে পারি যদি চাই। যে সেম টু সেম ওদের মতোই হতে হবে এমন কোনো কথা নেই, আমার মতো করে আমি রান্না করে নিতে পারি। এর মধ্যে আমি আরও একটু সয়া সস দিয়ে দিব। সয়া সস শেষ হয়ে গেছে, যতটুকু ছিল সেটা আমার পরিমাণে ঠিক আছে। আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখন আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে পাউডার দুধ দিয়ে একটা লিকুইড তৈরি করে নিব। আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ, আর একটুখানি অল্প একটু দিব। আর হচ্ছে পাউডার দুধ দিব, 2 চামচ পরিমাণ পাউডার দুধ। এটা তৈরি করে নিলাম লিকুইড, আর হচ্ছে মানে একটা লিকুইড তৈরি করে নিলাম, দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার। এখন আমি এটা দিয়ে দিব। তারপর আমি সবজিটা এখন দিয়ে দিব। এটা এখন একটা গ্রেভি হয়েছে।
এই মুহূর্তে আমি সবজিটা দিয়ে দেবো। এই তো সবজিটা এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর হচ্ছে এখন টমেটো সসটা দিয়ে দিব, আর কিছু কাঁচামরিচ দিব। আমি টমেটো সসটা দিয়ে দিলাম, আমি এখন আর কিছু দিব না। আর এই তো কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর সবজিটা বেশি সেদ্ধ করব না, কারণ সবজিটা বেশি সেদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যাবে। চাইনিজ ভেজিটেবলটা একটু মানে সবজিটা একটু শক্ত শক্তই থাকে, পুরোপুরি সেদ্ধ হয় না। ঠিক আছে, তাহলে হতে থাকো, তারপরে দেখাচ্ছি। এই তো আপু ভাইরা, আমার চাইনিজ ভেজিটেবলটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে খেতে, খুবই ভালো হয়েছে। তো চুলাটা আমি বন্ধ করে দিলাম। এই তো চাইনিজ ভেজিটেবলটা হয়ে গেছে। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো চাইনিজ ভেজিটেবলটা। নিজেদের ঘরে যা আছে সেটাই দিয়ে রান্না করা যায়। এত এমন না যে এটা লাগবে সেটা লাগবে, সেটা লাগবে ওটা লাগবে। একটা দুইটা আইটেম না থাকলে কি হয়, আমাদের ঘরে যা আছে সেটা দিয়ে আমরা রান্না করতে পারি। আপু ভাইরা, আমি আজকে দুপুরের জন্য কি রান্না বান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপুর পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও সবার পাশে থাকবো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।